ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের ভিডিওটি এত বড় হয়ে গেছে যে এই জন্য আমার দুটো পার্টে শেয়ার করতে হচ্ছে। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিনের পার্ট 1 ভিডিওটি শেয়ার করছি। সারা রাত লঞ্চে থাকার দারুণ একটি অভিজ্ঞতা হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। পার্ট 1 পার্ট 2 দুটো পার্টই দেখার অনুরোধ রইল। তো তোমাদের খুব ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? নাকটাকাটা একটু কমলো, ভালো বাঁচা গেছে। এবার একটু শুই, আবার শুলাম, শুয়ে দেখি আর কিছু জানবে তখন কি বলো তো কেসটা নাকে দিয়ে দিয়ে দেবো। আমি হাত দিয়ে দেখছি ওটা খালি তো তখন কথা কই যাচ্ছি, তাহলে তো পড়ে যাবো। বলছি ওরা বলছে রাত্রে জঙ্গল সফর করেছে, বাঘ হাতি, তোমরা সারা রাত্রি ধরে সঙ্গীত অনুষ্ঠান শোনালে। তুমি তবলা বাজিয়েছো আর ও গান করেছে, গিটার বাজিয়েছে। ওদের ওই যে বাঘ সিংহ হাতি নাক ডাকা সব কম্পিটিশন, আর আমাদের এখানে হচ্ছে সঙ্গীত অনুষ্ঠান, তবলা বাজিয়ে আর আমি তো ওই বোর্ডে ছিলাম। আচ্ছা এই যে লঞ্চের রান্নাঘর, লঞ্চের কিচেন দেখাতে আসলাম। এখন কি হচ্ছে? চা পাত্তা? ও বাবা, কত কিছু দিয়েছে মধ্যে, তেজপাতা। আজকে সকালে ব্রেকফাস্ট কি হবে? ওই যে ডিম সেদ্ধ, হ্যাঁ, ফুলকপি আলুর তরকারি আর লুচি। ফুলকপি আলুর তরকারি, লুচি। লুচি আর ডিম সেদ্ধ ডিম। আচ্ছা, লুচি আর সেদ্ধ ডিম। আর দুপুরে কি হবে? দুপুরে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভাজা মনে হচ্ছে। আলু ভাজা। আলু ভাজা? হ্যাঁ, আলু ভাজা। একটা আমাদের বাচ্চা আছে, ওর আলু ভাজা না হলে হবে না। ও আলু ভাজাই খায় শুধু। না না, ঝাল খুব কম। কালকে মাংস ঝাল লাগে প্রচুর। কালকে আমার মাংস না ঝাল না, লাগেনি? ঠিক ছিল। না না, ঠিক ছিল। সে বলে ঝাল। খাসির মাংস একটু ঝাল না হলে ভালো লাগে নাকি? তারপরে কি হবে? বাঁধাকপি মাছের মাথা দিয়ে চচ্চড়ি, পাতা মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, আচ্ছা, আর হচ্ছে চাটনি পাঁপড়। তুই ওটা করে নিয়ে যাচ্ছ? একটু দেয় ওদের। ওগুলো কি করে সাইড কর। দেখো কি সুন্দর রান্না হচ্ছে এখানে বাবা। আর এই যে ইঞ্জিন, আর এই যে আমাদের বেডরুম। আমাদের লঞ্চের পাশাপাশি আরও এই যে কতগুলো লঞ্চ এরকম সারা রাতই নোঙর করে নদীতে ছিল, তো খুব মজা হয়েছে বাবা। কুয়াশা কুয়াশা। সবাই ঘুম থেকে উঠে কি ওরে বাপরে, ঠান্ডা বুঝবো শীতালে গিয়ে। সারা রাত লঞ্চে কাটিয়ে ভোর হতেই আবার হোটেলের দিকে আমরা এগোচ্ছি। আমাদের হাতে 1 ঘন্টা সময় দিয়েছে। 1 ঘন্টার মধ্যে আমরা যে কজন মানে লঞ্চে ছিলাম, তো সে কজন মোটামুটি আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়ব সারা দিনের ভ্রমণের উদ্দেশ্যে। বিস্তৃত এলাকা জুড়ে সুন্দরবনের সৌন্দর্য ছড়িয়ে আছে, সেটি আমরা সারা দিন ধরে জলের মধ্যে লঞ্চের ভেতরে উপভোগ করতে থাকব এবং তোমাদের সাথে তার কিছু কিছু মুহূর্ত তুলে ধরব। তোমরা আমার সাথে থেকো এবং আমার সাথে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করো, এটাই আমার অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখার, তোমাদের আশা করি ভালো লাগবে। এবং পার্ট 1 যতটা মজাদার, তার থেকে বেশি মজাদার আমার কিন্তু পার্ট 2, তো সেটা আগামীকাল শেয়ার হবে। তো তোমরা প্লিজ আমার সাথে থেকো এবং ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে? ওই তো একটা এখনো বসে আছে। একটা কি দুটো আছে ওখানে? ওইদিকে আরেকটা। ওইটা তো চোখেই আসছে না। আমি 3x এ তুলেছিলাম। আমার 6x এই অবস্থা, হাত কাঁপছে বড্ড। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ডে 2 আজকে বেরোচ্ছি আমরা আবার ওর সারাদিনের জন্য। তো দেখি কোথায় যাব আজকে। আমরা যাবো ঝড়খালি, দোবাকি, অনেক জায়গায় ঘুরবো, আরো মনে নেই। ঠিক আছে, তো লঞ্চে দেখা হচ্ছে। তো সবাই বেরিয়ে পড়েছে, এখন লঞ্চের দিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে মামি মামা। তুমি খাবে কি? এরপরে গন্ধ হয়ে যাবে কিন্তু। এই দেখো দেখো, এরপরে গন্ধ হয়ে ও যাবে। আচ্ছা আচ্ছা, তো খেয়ে নাও।
এই যে এটা হচ্ছে খেজুরের রস। আমার ফোনটা নিয়েছিস তো বুবু? এরকম করে খাবো? আর কি গ্লাস কোথায়? নিয়েছিস তো আমার? নেশা টাটকা টাটকা খেজুরের রস, ও হেভি টেস্টি। এবার নেশাই হবে ওটা। হ্যাঁ, এই রাস্তাটা কিন্তু ভালো এই যে আর খাবো না, দুই ঢোক খেয়েছি। মুখ খাবি? बोले दो घुट मुझे भी पिला दे, 2 घुट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या, ऐसी बात है। আমাদের গ্রুপের সব আসছে পেছনে। হ্যাঁ হ্যাঁ উঠছি তো, ওই তো লাইন সামনে তো সবাই উঠবে তো। এই যে এখন আমরা লঞ্চে উঠবো। হ্যাঁ বাঘ, ওমা এদিকে চলে আসতে পারো। নেশা হয়নি তো? না না এখনো হয়নি। খেজুর রসে নেশা হয়? একটু বেলা হয়ে গেলে তো নেশা হবে। কালকে হয়, কালকে যেখানে আপনারা চিড়িয়াখানা করলে ভুল হবে, চিকিৎসালয় ওখানে বাঘ পাখ দেখানো সকালের ব্রেকফাস্ট আমাদের লুচি আর আলু ফুলকপির তরকারি। ফুলকপি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ডিম সেদ্ধটা আসছে আর কি। আমাকে দিতে হবে। হ্যাঁ নাও দাও দাও দাও, বাপরে বাপ। হাত বাড়াবে। হ্যাঁ হ্যাঁ চলে এসো। লুচিটা খুব ভালো বলে যাচ্ছে। সুশান্ত কোথায় গেল? হ্যাঁ হাতে হাতে খেতে অসুবিধা হবে, এখানে টেবিলে। বাবা একটু ধরে দাও। দুয়ারে ধরো। হ্যাঁ পিছনে বসবি কি? তো এখানে তো নেটওয়ার্কের খুবই প্রবলেম, তো আমার ব্লগের ভিডিও আমি শেয়ার করতে পারছি না। তো পরপর মানে একদম বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে সুন্দরবনে মানে পুরো ট্রিপটাই আমি ডে টু ডে পার্ট বাই পার্ট আমি শেয়ার করব। খুব ভালো লাগছে, কিন্তু বাঘ দেখার প্রতীক্ষায় আছি আমরা সবাই, কিন্তু বাঘ জানি না আদৌ আমাদের মানে ভাগ্যে আছে কিনা দেখার। তো দেখা যাক, সম্ভাবনা খুবই কম আর কি। চারিদিকে মানে পুরো বাগানটা মানে বনটা আর কি নেটের জাল দিয়ে ঘেরা আছে, বাঘ দেখা খুবই মুশকিল এখন। ঘন জঙ্গল দেখো শুধু, বাপরে। কিন্তু এই যে কি সব এরকম মানে উঁচু উঁচু হয়ে রয়েছে গাছের শিকড় বাকড়, ওর মধ্যে হাঁটা যায়? হাঁটা তো যাবে না মনে হয়।
ওটা মিলিটারি লঞ্চ। এগুলো কি দিচ্ছে এখন? মাছ ভাজা? কি মাছ সেটা? আমুদি মাছ। ঝড়খালি ঘাট সামনে। দাদা আপনি ভাসমান জায়গাতে চলে আসুন।
প্রচুর ভিড়। চলো সাপ, কচ্ছপ, কুমির, ব্যাস এই। রোগ করলে একদম ভালো। এই ওই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, খুঁজে পাচ্ছে না। সবাইকেই লাইন দিতে হবে নাকি? আমরা দেখতে এসেছি সেটা কোথায় আছে? পরে আগে টাইগার দেখবো। চিড়িয়াখানা আমাদের অনেক বড় থাকবে। ওই তো এখানে ভয় লাগছে কোটায় ঘেরা আছে বলে দেখি দেখেছো কুমির? ওই জলের নিচে মাটির মধ্যে দেখতে পেয়েছো? চলো সামনে দিয়ে দেখবে। গায়ের ওপর দিয়ে মাংস উঠে গেল। ওই যে মাংস ছিল এখান দিয়ে উঠে গেল। ওই দেখো বোতলটা নিতে যাচ্ছিল। ওই দেখো দাদা কোথায় গেছে দাদা? তোমাকে ইউটিউবে দেখানো হবে মাসি। আপনি আপনার বস্তি বর্তমান যেদিকে চলে আসুন। অযথা যাত্রীদের বলবো আপনারা এখন আসবেন না, আপনাদের বোট ঘাটে এলে আমরা দেখে নেব। আমাদের এদিকে ঘোরা হয়ে গেল। ঝড়খালিতে একটা চিড়িয়াখানা আছে, তো সেখানে ঘোরা টোরা হয়ে গেছে। এখন আবার লঞ্চে উঠছি। এই সাবধানে সাবধানে।
দেখো বয়স্কদের সত্যি কত মানে সমস্যা এইসব নৌকায় ওঠা, লঞ্চে। তারপরে আমরাই যেন একদম মানে মানে ভয় লাগে এমন, আর তো বয়স্করা। আগে দেখে দেখে পারো। এবারে উপরে নিচে বসে না উপরে, না না নিচে দিও। হবে তখন পরে লিখে যাবে, উপরে যাবে। না বাবা অতবার পারবো না। আস্তে আমি ধরে আছি, তোর ভয় নাই, তুই পড়ে যাচ্ছি। তো টাটা ঝড়খালি, ঝড়খালিকে টাটা করে এখন আমরা চলে যাচ্ছি। লঞ্চে উঠে গেছি, লঞ্চ ছেড়ে দিয়েছে। ওইখানে আবার কি করছে এনারা সব ঘাটে বসে বসে। এদিকে শুধু জল আর জল, ধুধু জল, আর কিছু দেখা যাচ্ছে না। শুধু জল আর জল, আর কিছু দেখা যাচ্ছে না। দুপুরের মেনুতে আছে ডাল, বাঁধাকপি, সাথে আছে লেবু, লঙ্কা, পেঁয়াজ, আরও আছে এরপরে মাছের আইটেম। আমরা সবাই বসে পড়েছি খেতে। এটা কি? হ্যাঁ তো মাছ ভালো দেখে দেবে। হ্যাঁ এদিকে ভালো পিস দিয়ে দেখো, তবে তো ছোট ছোট। আমাকে ছোট একটা দিলে হবে, কিন্তু এদিকে ভালো দিয়ে খেতে দেবে। হ্যাঁ তুলবো ভেবেছিলাম। গামলাটা দেখাও। যদি টাকা কম হয়েছে তাহলে তোমার ফটো রেখে দেবে। আমার কম দিয়ে কি হবে? না বাবা এইখানে তো ওদিকে ইন্ডিয়ার ফটো সূর্যাস্ত হতে চলেছে, আমরাও হোটেলে ফিরে এসেছি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।